সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর চ্যাপ্টার 8 পেজ নম্বর 208 সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ, কোশ্চেন নম্বর 5। তাহলে দেখো কোশ্চেন নম্বর 5-এ দেওয়া আছে একটি সুষম সপ্তভুজাকার প্রিজম আকৃতির অ্যাকুয়ারিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার বর্গ সেমি। 2 টাকা হিসাবে অ্যাকুয়ারিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে? অ্যাকুয়ারিয়ামটির 3/4 পানিপূর্ণ করতে কত লিটার পানি লাগবে? দেখো এখানে অ্যাকুয়ারিয়ামটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, উচ্চতা 1 মিটার, অর্থাৎ একটা অ্যাকুয়ারিয়াম তার সপ্তভুজাকার অর্থাৎ 60টি এভাবে করে 60টি বাহু আছে, ষাটটি বাহু আছে এই অ্যাকুয়ারিয়ামটির, কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এই যে বাহুগুলো, এই বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এখানে 25 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এভাবে করে, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এন সংখ্যক বাহুর দৈর্ঘ্য কি হয়? এন গুণ এ হয়। এখন দেখো এই অ্যাকুয়ারিয়ামটির উচ্চতা, অর্থাৎ অ্যাকুয়ারিয়ামটির যে তৈরি করা তার উচ্চতা, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত উচ্চতা, সেটা 1 মিটার দেওয়া আছে এখানে। 1 মিটার, অর্থাৎ 1 মিটার ইকুয়াল আমরা জানি 100 সেন্টিমিটার, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা আমরা জানি। এর প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসেবে অ্যাকুয়ারিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে, এই যে পার্শ্বতল অর্থাৎ এই যে কাঁচ দ্বারা আবৃত করছে অ্যাকুয়ারিয়ামটি, এর প্রতি বর্গ সেন্টিমিটারে 2 টাকা, অর্থাৎ 1 বর্গ সেন্টিমিটারে খরচ হয় 2 টাকা। এটা বলেছে কাঁচ দ্বারা আবৃত করতে খরচ হয় 2 টাকা। তাহলে অ্যাকুয়ারিয়ামটির 3/4 পানিপূর্ণ করতে কত লিটার পানি লাগবে? আবার আবৃত করতে খরচ হয় এবং এই 3/4 অর্থাৎ 3/4 এত অংশ খরচ হবে, এত অংশ অর্থাৎ আয়তন আমাদের বের করতে হবে। টোটাল আয়তনের সাথে 3/4, এখানে 3/4 বলছে, অর্থাৎ 3/4 অংশ, অর্থাৎ 3/4 আয়তন। 3/4 আয়তন ঘন একক হবে। এটা কতটুকু পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা জানি 1 লিটার ইকুয়াল 1000 ঘন সেন্টিমিটার। দেখো এটা দেওয়া আছে 1 লিটার ইকুয়াল 1000 ঘন সেন্টিমিটার। এখন দেখো আমরা কিভাবে বের করব। তাহলে প্রথমে দেওয়া আছে সুষম সপ্তভুজাকার অ্যাকুয়ারিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। সুষম সপ্তভুজাকার প্রিজম আকৃতির অ্যাকুয়ারিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার। এরপর দেখো প্রতি বর্গ মিটারে 2 টাকা হিসাবে অ্যাকুয়ারিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে সেটা, অর্থাৎ যেগুলো দেওয়া আছে সবগুলো লিখতে হবে। 1 বর্গ সেন্টিমিটারে কাঁচ দ্বারা বাঁধাতে খরচ হয় 1 বর্গ সেন্টিমিটার কাঁচ দ্বারা আবৃত করতে খরচ হয় বা বাঁধাতে খরচ হয়। আবৃত লিখে, এখানে আবৃত যেহেতু লেখা, আবৃত করতে খরচ হয় 2 টাকা, এটা দেওয়া আছে। আবার দেওয়া আছে এখানে দেখো অ্যাকুয়ারিয়ামটি 3/4 পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে এখানে, এবং এখানে 1 লিটার ইকুয়াল 1000 সেন্টিমিটার কিউব। যা যা প্রশ্নে দেওয়া আছে সেটা আমাদের লেখা হলো। এখন আমরা লিখি, মনে করি অ্যাকুয়ারিয়ামের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। মনে করি অ্যাকুয়ারিয়ামের বাহুর দৈর্ঘ্য লিখি, বাহুর দৈর্ঘ্য এ। এখানে সেন্টিমিটার একক, অর্থাৎ রাশি হিসেবে সেন্টিমিটার ব্যবহার করা, সুতরাং এ সেন্টিমিটার লিখি। এখানে দেখো, এখানে এক বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয়, তাহলে এখানে এন সংখ্যক বাহু, যেহেতু একটু সুষম অর্থাৎ সব বাহু সমান, তাহলে এন সংখ্যক বাহুর দৈর্ঘ্য কি হবে? অনেকগুলো বাহু, সুতরাং এন সংখ্যক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ইন্টু এন হবে। সুতরাং অ্যাকুয়ারিয়ামের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কি হবে? এ সংখ্যক বাহু, এখানে কি হবে? বাহুর দৈর্ঘ্য এ এবং এন সংখ্যক বাহু এবং উচ্চতা হচ্ছে এইচ। এখানে উচ্চতা 1 মিটার, উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি এত। এখানে বর্গ সেন্টিমিটার হবে, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক। সূত্র অনুসারে আমরা এটা লিখেছি। এখন এগুলোর মান বসাবো, অর্থাৎ অ্যাকুয়ারিয়ামের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কি হবে? ইকুয়াল দেই। এখানে এ হচ্ছে এই যে 25 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, ইন্টু বাহু কতগুলো, যেহেতু অ্যাকুয়ারিয়ামটি সপ্তভুজাকার, সুতরাং এর 60টি বাহু, 25 ইন্টু 7
ইন্টু উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটার। এখানে দেখো এটা 25 সেন্টিমিটার 100 সেন্টিমিটার অর্থাৎ বর্গ সেন্টিমিটার হবে, cm স্কয়ার হবে একক। এখন আমরা এগুলো গুণ করি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। 25 ইন্টু 7 ইন্টু 100 ইকুয়াল 17,500 cm স্কয়ার। অর্থাৎ অ্যাকুয়ারিয়ামটির 500 তলগুলোর ক্ষেত্রফল পেয়েছি আমরা এটা। তাহলে এখানে দেখো প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসাবে অ্যাকুয়ারিয়াম 500 তল কাজ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে। তাহলে লিখি প্রতি বর্গ সেন্টিমিটারে, তাহলে কাজ দ্বারা আবৃত করতে লিখি কাজ দ্বারা আবৃত করতে প্রতি বর্গ সেন্টিমিটারে অর্থাৎ 1 cm স্কয়ার সেন্টিমিটারে অর্থাৎ 1 বর্গ সেন্টিমিটারে খরচ হয় 2 টাকা। অতএব যেহেতু কাজ দ্বারা আবৃত করতে 1 বর্গ সেন্টিমিটার খরচ হয় 2 টাকা, অতএব কত বর্গ সেন্টিমিটার, এখানে কমা দেই, কত বর্গ সেন্টিমিটার, এত 17,500 বর্গ সেন্টিমিটারে খরচ হয় 2 ইন্টু 17,500 টাকা। অর্থাৎ টোটাল খরচ হবে কত, এটার সাথে আমরা গুণ করি, তাহলে 35,000 টাকা। কত টাকা খরচ হলো, 35,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখানে 500 তলগুলো কাজ দ্বারা বাঁধতে কত টাকা খরচ হবে সেটা আমরা বের করলাম। এরপর দেখো কি, অ্যাকুয়ারিয়ামটি 3/4 পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে সেটা আমরা বের করব। তাহলে কত লিটার পানি লাগবে সেটা বের করতে হলে অবশ্যই আমাদের এই যে অ্যাকুয়ারিয়ামটির এই যে ভূমি এর ক্ষেত্রফল বের করতে হবে। এই ভূমির ক্ষেত্রফল বের করতে পারলে আমরা এই অ্যাকুয়ারিয়ামটির আয়তন বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা ভূমির ক্ষেত্রফল বের করে নিই। যেহেতু এটি সপ্তভুজাকার, সুতরাং এর ভূমির ক্ষেত্রফল কি হবে, na²/4 অর্থাৎ n সংখ্যক বাহুর সাথে n সংখ্যক বাহু অর্থাৎ a হচ্ছে এই প্রতি বাহুর দৈর্ঘ্য। তাহলে na²/4 cot 180 ডিগ্রি বাই n, এটা ভূমির ক্ষেত্রফল, এত বর্গ একক ভূমির ক্ষেত্রফলটা এই সুষম প্রিজম আকৃতির সপ্তভুজাকার, যেহেতু বহুভুজাকার ভূমির ক্ষেত্রফল আছে এটা, সুতরাং এটাও বহুভুজ অর্থাৎ 60টি ভুজ। এখানে কেন্দ্রের কোণ হিসাবে এটা ধরা হয়। সুষম সপ্তভুজাকার অ্যাকুয়ারিয়ামের ভূমির ক্ষেত্রফল কি লিখব, সূত্রটা na²/4 cot 180 ডিগ্রি বাই n, এটা এত। এখানে যেহেতু ক্ষেত্রফল সুতরাং বর্গ একক হবে, বর্গ একক এটা হবে। অতএব সুষম সপ্তভুজাকার অ্যাকুয়ারিয়ামের ভূমির ক্ষেত্রফল ইকুয়াল, আমরা এখানে লিখি n এর মান হচ্ছে, যেহেতু এর বাহুর সংখ্যা হচ্ছে 60টি, সুতরাং 7 ইন্টু এর মান হচ্ছে 25, এখানে স্কয়ার আছে স্কয়ার দেই, বাই এখানে 4 ইন্টু cot থিটা সূত্র 1/tan থিটা, তাহলে 1/tan, এখানে 180 ডিগ্রি বাই n এর মান হচ্ছে 7 এত। আমরা এখান থেকে ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে পাই 7 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট শুরু করি 25, ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, এখানে স্কয়ার আছে স্কয়ার দেই, বাই 4, এখানে ইন্টু tan, এখানে tan আছে, tan কত ডিগ্রি, tan 180 ডিগ্রি বাই 7, আমরা ব্র্যাকেট শেষ করি, এত ইকুয়াল দেই। দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম 2271.195278 cm স্কয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার, এটা পেয়েছি অ্যাকুয়ারিয়ামের ভূমির ক্ষেত্রফল। এখন আমরা আয়তন বের করব, অর্থাৎ এই যে ভূমির ক্ষেত্রফলের সাথে এই উচ্চতা গুণ করব। উচ্চতাকে আমরা জানি এইচ দ্বারা প্রকাশ করা হয়, এইচ হচ্ছে এখানে 100 সেন্টিমিটার, তাহলে এর সাথে 100 সেন্টিমিটার গুণ করব, তাহলে এর আয়তন বের হবে। আয়তন বের হলে সেই আয়তন এখানে 3/4 পানি পূর্ণ করতে হবে, অর্থাৎ 3/4 ওই আয়তনের সাথে গুণ করলে সেটা পানিপূর্ণ হবে। তাহলে দেখো কি করতে হবে এরপরে, তাহলে লিখি অতএব অ্যাকুয়ারিয়ামের আয়তন ইকুয়াল ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ অ্যাকুয়ারিয়ামের ভূমির ক্ষেত্রফল বা সংক্ষিপ্ত লিখি শুধুমাত্র ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এখানে একক হচ্ছে ঘন একক অর্থাৎ ঘন সেন্টিমিটার হবে, ইকুয়াল দেই। ভূমির ক্ষেত্রফল কি পেয়েছি সেটা লিখি 2271. ভূমির ক্ষেত্রফল পেয়েছি এটা, দেখো এখান থেকে লিখেছি এটা, অর্থাৎ 2271.195278
ইন্টু উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটার, এখানে ঘন সেন্টিমিটার অর্থাৎ সিএম কিউব। তাহলে আমরা এটা গুণ করব, শুধুমাত্র গুণ করলে কি হয় দেখো, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। ইন্টু 100 ইকুয়াল, এখানে 100 দ্বারা গুণ করলে দেখো কত হবে, এখানে দশমিক বিন্দু পড়বে অর্থাৎ 22711.5278 সিএম কিউব। এটা হচ্ছে প্রিজমের আয়তন। তাহলে এখানে 3/4 পানিপূর্ণ করতে হবে অ্যাকুয়ারিয়ামের 3/4 আয়তন। তাহলে লিখি অ্যাকুয়ারিয়ামের 3/4 আয়তন ইকুয়াল 3/4 ইন্টু এটা লিখবো অর্থাৎ 227,119.5278 সিএম কিউব ইকুয়াল দেই। আমরা এটাকে 3 দ্বারা গুণ করব, যেহেতু 3 লব, এটার সাথে 3 গুণ করব, 4 দ্বারা ভাগ করব। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি 170,399.6458 সিএম কিউব। এটা পেয়েছি ক্যালকুলেটর ব্যবহার করে। এই দেখো 1 লিটার ইকুয়াল 1000 ঘন সেন্টিমিটার, অর্থাৎ পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে। 1 লিটারের আয়তন যদি এত ঘন সেন্টিমিটার হয়, বা এত ঘন সেন্টিমিটার ইকুয়াল 1 লিটার, অর্থাৎ এত ঘন সেন্টিমিটার ইকুয়াল কত লিটার সেটা আমরা বের করব। তাহলে লিখি, যেহেতু এটা দেওয়া আছে, তাহলে যেহেতু 1000 ঘন সেন্টিমিটার ইকুয়াল 1 লিটার, অতএব 1 ঘন সেন্টিমিটার ইকুয়াল 1/1000 লিটার। অতএব কত, এত ঘন সেন্টিমিটার 170,339.6458 ঘন সেন্টিমিটার ইকুয়াল, এখানে 1 এর সাথে এটা গুণ হবে, কারণ 1 ঘন সেন্টিমিটারে এত হয়েছে, ভাগ হয়েছে, কারণ এখানে কম বিধায় এটা ভাগ হয়েছে, এখানে বেশি বিধায় এখানে 1 এর সাথে গুণ হবে, অর্থাৎ 1 ইন্টু 170,339.6458 বাই 1000 এত লিটার ইকুয়াল, আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করি 170 পয়েন্ট আমরা পেয়েছি কত। দেখো ক্যালকুলেটর ব্যবহার করলে, অর্থাৎ এটাকে 1000 দ্বারা ভাগ দিলে এখানে দশমিক বিন্দুটি এখানে চলে আসে, অর্থাৎ বাম দিকে 3 অঙ্ক পরে চলে আসে, অর্থাৎ এখানে কি হলো 170.3396458 লিটার। অর্থাৎ আমরা লিখবো কি 1 এত লিটার, 170 লিটার প্রায়। এখানে দেখো 3/4 পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে, এত লিটার পানি লাগবে। আমরা এটা একটা অ্যান্সার লিখবো। আশা করছি এটি বুঝতে পেরেছো। দেখো এই প্রিজম সম্পর্কিত যে সূত্রগুলো, সেগুলো ভালোভাবে জানতে হবে। তাহলে এই প্রিজম সম্পর্কিত যে বহুভুজাকার যতগুলো দেওয়া থাকবে, সেগুলোর আয়তন বা ক্ষেত্রফল, পার্শ্বগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। আশা করছি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।